দ্বীনি মুসলমান ভাইরা, কোরআনের বাগানে কোরআনের মাহফিলে এসেছি, সুন্দর করে রব জানিয়ে দিচ্ছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে রাসূল বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু এগুলো হবে একমাত্র কার জন্য? এটাকে আমি বানাই বললাম নাকি? তাহলে আমার নামাজ হবে কার জন্য? আমার কুরবানি হবে কার জন্য? আমার জীবন হবে কার জন্য? আমার মরণ হবে কার জন্য? এখন আল্লাহর জন্য যদি মরতে হয়, তাহলে আল্লাহর জন্য মরতে হলে আল্লাহর জন্য ময়দানে ইসলামকে, দিনকে বিজয়ী করার জন্য প্রয়োজন পড়লে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দেওয়ার দরকার আছে না নাই? শুধু বিড়ি টানাতে টানাতে গিয়ে, শুধু গাঁজা টানাতে গিয়ে, ইয়াবা ফিনচিডির মদ খেয়ে গিয়ে পাশে পালসার গাড়ি নিয়ে ডিগবাজি দিয়ে পরে মারার নাম শহীদ নয়। কথা বলেন ঠিক কিনা? শহীদ মৃত্যু হচ্ছে দ্বীনের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনের জন্য সময় দিয়ে এমন রাস্তায় যদি আপনার মৃত্যুটা হয়, তাহলেই না আপনি হবেন শহীদ মৃত্যু। বলেন আল্লাহু আকবার। অর্থাৎ আপনার জীবনটা ইসলামের পথে বলিয়ান থাকতে হবে। আপনার পরিপূর্ণ জীবনটা যেন ইসলামের পথে চলার যেন আপনার যেন মানসিকতা তৈরি হয়, এই পর্যায়ে আপনি আমাকে থাকার দরকার আছে না নাই? এই জন্য একটু দিলের কান দিয়ে শুনুন বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা সৃষ্টি করলেন নবীকে, এবং কোরআনে হাকিমটা যখন রব্বুল আলামিন গাইড বুক হিসাবে বিশ্ব নবীর প্রতি নাযিল করলেন, এই কোরআনটা শুধু মুখে নিয়ে, বুকে নিয়ে শুধু চুমু দেওয়ার জন্য এসেছে না, এই কোরআনের কিছু হক আছে। এই কোরআন শুধু মানুষ মারা গেলে তেলাওয়াত হবে, এই কোরআন শুধু মসজিদে থাকবে, এই কোরআন শুধু মুক্তবে থাকবে, এই কোরআন শুধু মাদ্রাসায় পড়ানো হবে, এই জন্য নাকি কোরআন সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলমান ভাইরা, কোরআন দিয়ে যখন কেউ সমাজ চালাবে, কোরআন দিয়ে যখন কেউ রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে যখন কেউ নিজের পরিবার চালাবে, ব্যক্তি চালাবে, ওই সমাজে, ওই রাষ্ট্রে, ওই সমাজে কখনো অশান্তি থাকতে পারে। এজন্য কোরআন দিয়ে আমাদের জীবনটা সংশোধন করার দরকার আছে না নাই? কোরআনটাকে গ্রহণ করব। কোরআন জানিয়ে দিচ্ছেন, কোরআন কি বলছে আমার সাথে একটু কান লাগান। কোরআন বলছেন, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, কোরআন কি বলছে একটু কান লাগান। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন দুনিয়ার জমিনে, দুনিয়ার বুকে যদি মানুষের তৈরি করা আইন দিয়ে যদি নিজের জীবনটা চালাতে চায়, পরিবার চালাতে চাই, রাষ্ট্র চালাতে চাই, সমাজ চালাতে চাই, বলো কোরআন, তাহলে কি আমাদের কোনো সমস্যা হবে না? কি হবে? কোরআন সুন্দর করে স্যার উত্তর দিয়ে দিলেন। কোরআন বলছে, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যে বাজারা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার দেওয়া জীবন ব্যবস্থাটাকে বাদ দিয়ে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম কি? কথা বলেন, নাম কি? আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা বলছে, আমার দেওয়া জীবন ব্যবস্থা কোরআনটাকে বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা আইন দিয়ে নিজের জীবন চালাতে চায়, পরিবার চালাতে চায়, সমাজ চালাতে চায়, রাষ্ট্র যদি চালাতে চায়, আল্লাহ তাআলা বলছে, আমি রব্বুল আলামিন তাদের কাছ থেকে ওটা তো গ্রহণ করবই না, করব না, বরং তারা হবে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্ত। এ কথা কার? এ কথা কার? আল্লাহ যদি বলে কিয়ামতের দিন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আল্লাহর কোরআন আমরা জীবনে মেনে নেওয়ার দরকার আছে না নাই? এজন্য বলছিলাম বন্ধুগণ, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করুন। কোরআনের পথে যখনই কেউ চলতে চাইবে, এই লোকটার উপর কিন্তু দুনিয়ায় জুলুম, জেল, নির্যাতন। হাতিজা বলছে, চাচাইগুলি তো সব আপনার টাকা দেখে, এই উট গাড়ি বাড়ি যায়, এগুলো কার? চাচা, সব আপনার। তাহলে টাকা পয়সা এগুলি দিয়ে দাও, বাস দিয়ে দিলাম। যুবক মানুষ, চাচা বলতেছে, ভাতিজা শুধু টাকা পয়সা দিলেই চলবে না, তোমার গায়ে যে
জামা লুঙ্গি গুলো আছে এগুলো আমাকে দিতে হবে। ঈমান কারে বলে একটু দিলের কান্দে যুবকরা শুনুন। ও যুবকরা, আজকে তো তোমরা সুইটির প্রেমে পাগল হয়েছো। আজকে যদি জরিনা একটু মিস কল দেয়, রাতের বেলায় ফ্লেক্সির দোকানে যায়, এমন যুবক আছে না নাই? যুবকদেরকে বলবো, যুবকেরা তোমাদের রক্ত ইসলামের ফাউন্ডেশন। দেখুন যুবকেরা, আব্দুল উজ্জা কি করলেন? চাচাকে বললেন, চাচা সত্যি যদি আপনি চান এই লেন আপনার টাকা দিয়ে জামা লুঙ্গি যা আছে। যুবক মানুষ, ভরা যুবক, টকবগে গায়ের জামা লুঙ্গি এগুলো সব কিছু চাচার সামনে খুলে ফেল দিলেন। এই যুবক মানুষ এখন উলঙ্গ অবস্থায় বাড়ির দিকে দৌড়াচ্ছে। দরজায় যায় নক করেছে, মা মা বলে মাকে ডাক দেয়। মা দরজা খুলে দিয়ে যুবক সন্তানের উলঙ্গ চেহারা দেখে কি মার তাকায় থাকতে পারে? পারে? মা কি করেছে? নিজের চক্ষুকে নিম্নগামী করে বলছে, বাবা আব্দুল উজ্জা, তোমার কেন এই দৃশ্য, তোমার কেন এই পরিস্থিতি? আব্দুল উজ্জা বলতেছে, মা আমার এই পরিস্থিতি, আমার এই দৃশ্য কালিমা পড়ার কারণে আমার এই দৃশ্য হয়ে গেছে। মা, আমার চাচা সবকিছু আমার খুলে নিয়েছে। মা বলছে, ছেলেরে তুই আমার কাছে কি চাস? ছেলে বলতেছে, মা তেমন কিছুই আপনার কাছে চাই না। আপনার কাছে কোনো কাপড় আছে নাকি? আমার একটু কাপড় দিয়ে দাও, যারে করে আমি কাপড়েটা দিয়ে একটু মোড়ায় দিয়ে আমি মদিনার দিকে যেতে চাই। আল্লাহু আকবার। মা একটা কম্বল তারা দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটারে কোন বড় হালে দুইটা খণ্ড করলেন, হাঁটু পর্যন্ত মোড়ায় দিলেন, বুকের উপরে মোড়ায় দিয়ে মরুভূমির দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনার দিকে দৌড়ালেন। এই যুবক উস্কো খুস্কো চেহারা, মরুভূমির পথ রাস্তা বালিকা নবীর দরবারে পদার্পণ করলেন। যুবকের এই দৃশ্য দেখার পরে নবীজি বলে, ও যুবক, তোমার কেন এই পরিস্থিতি, তোমার নাম কি? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দুল উজ্জা। আল্লাহর নবী বসতে দিলেন, তাকে বললেন, তোমার কেন এই পরিস্থিতি? ঘটনাগুলি সম্পূর্ণ খুলে তিনি বললেন নবীজির সামনে। আল্লাহর নবী বললেন, ও আব্দুল উজ্জা, ইসলাম কবুল করার খাতিরে, কালিমা গ্রহণ করার খাতিরে যদি তোমার এই পরিস্থিতি হয়ে যায়, ও আব্দুল উজ্জা, আমি নবীজি আজ থেকে তোমার নাম আর আব্দুল উজ্জা তুলাম না, আমি নবীজি আজ থেকে তোমার নাম রেখে দিলাম আব্দুল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে দুইটি নাম হচ্ছে পছন্দনীয়, তার মধ্যে একটি হচ্ছে আব্দুল্লাহ আর একটি হচ্ছে আব্দুর রহমান। এই নাম যদি অনেক সময় অনেক মেয়েরা আমাদেরকে বলে, হুজুর ছেলেটা হয়েছে, একটা নাম রাখবো, একটা নামের কথা বলেন তো। আমরা যদি বলি আব্দুল্লাহ রাখেন অথবা বলি আব্দুর রহমান, বলে হুজুর এটা একটা নাম হলো, এটা একটা তো ওল্ড মডেল। কি দেখছেন? ওই যে নাম রাখবে ট্যাবলেট, ক্যাপসুল, ABCD কি বলে, এগুলো নাম দিলে খুব মানে মডেলিং। আর এই নাম বললে বলছে এগুলো একটা বুড়া মডেল হলো। তখন আমি বললাম, ওরে চাচি, সেই দুইটি নামের মধ্যে একটি নাম আপনার সন্তানের অথবা আপনার নাতনি রাখার জন্য বলেছি। এই দুইটা নাম সবচাইতে রবের কাছে গ্রহণযোগ্য, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহু আকবার। বলছিলাম বন্ধুগণ, কি করলেন? এই আব্দুল্লাহর না আব্দুল উজ্জার নাম আব্দুল্লাহ রেখে দিলেন। তিনারে আল্লাহর নবীজি 70 থেকে 80 জনের একটা সদস্যকে আহলে সুফা বলা হতো। এই 70-80 জন সদস্যের মধ্যে এই আব্দুল্লাহরে থাকতে দিলেন। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আব্দুল্লাহরে কোরআন তেলাওয়াত শিখাও, কোরআন পড়াও। বাস তার আব্দুল্লাহর সাথে চলতেছে। কিন্তু আব্দুল্লাহ কোরআন তেলাওয়াতে এত মিষ্টি মধুর, রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, প্রাণ ভরে ভরে আল্লাহর কালাম তেলাওয়াত করে।
কিন্তু অন্যান্য সঙ্গীদের একটু ঘুমের ডিস্টার্ব হয়, তারা বলে একটু ধৈর্য ধরো। কিন্তু আব্দুল্লাহর ইমানটা তো বড় পাকা ইমান। আব্দুল্লাহ রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করে, এমন কি তারা আব্দুল্লাহর অনেক চাপ প্রয়োগ করে, তারপরও বন্ধ হয় না। এক পর্যায়ে নবীজির কাছে আহলে সুফফার সদস্যরা আল্লাহর নবীর কাছে নালিশ করলেন, বিচার দায়ের করলেন, ওগো আল্লাহর নবী, ই আব্দুল্লাহ রাত জেগে জেগে এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে আমাদের ঘুমের ডিস্টার্ব হয়ে যায়। এ কথা বলতে যাদেরই আপনার আমার নবীজির চোখ থেকে টস টস করে জমিনে পানি পড়তেছে, বলে আল্লাহু আকবার। নবীজি বলে, ও আমার সঙ্গী সাথীরা রে, তোমরা শুনে নাও, তোমরা কালিমা গ্রহণ করতে গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চা বাড়ি ঘর সব তোমাদের বোঝায় আছে, কিন্তু আমার এই আব্দুল্লাহ তার ইমানটা এত বড় দামি ইমান হয়ে গেছে, আব্দুল্লাহ ইসলাম কবুল করতে গিয়ে, কালিমা গ্রহণ করতে গিয়ে এমনকি তিনি নিজের পরনের কাপড়টা বাঁধতে পারে নাই। সুতরাং তোরা আমার এই আব্দুল্লাহ রে তোমরা প্রাণ ভরে কলিজা ভরে বেশি বেশি করে আল্লাহর কালাম পড়তে দাও, বলে আল্লাহু আকবার। কি ঈমান! আজকে যুবকদের বলে, যুবক কোরআনের মাহফিলে তুমি আসতে পারো নাই, ও যুবক এমন তো হতে পারে আগামীকাল মসজিদের খাটলি তোমার বাড়িতে গিয়ে লাগতে পারে কি পারে না? পারে কি পারে না? সেই খাটলি একবার লাশ বহন করে, একবার ওই বিমানে যদি লাশ নাই দ্বিতীয়বার আর বাড়িতে ফিরায় দেয় না। ও যুবক, কত মানুষের জানাজা করলাম, কত মানুষকে কবরে দিলাম, এমন একদিনও তো হতে পারে আমি মাওলানা হুমায়ুন কবির আর রাজি আমার মৃত্যুর খবরটা ফেসবুকে ইন্টারনেটে ছড়িয়ে যেতে পারে কি পারে না? আল্লাহ যদি আমার মৃত্যু রাখে, হক কথা বলার খাতিরে যদি মৃত্যু রাখে, মৃত্যু যদি হয় হবে, কিন্তু আমরা জাতির সামনে কোরআনের হক কথা বলবো ইনশাআল্লাহ। কারো চক্ষুকে পরোয়া করবে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে যেই কথাগুলো বলেছেন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কাজ করার দরকার আছে না নাই? ময়দানে আমরা কাজ করব, হক কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চে যেতে হয় তারপর আমরা যেতে রাজি, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার নবীজি শিয়াবে আবি তালিবের গুহায় 3টা বছর কাটায় দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর লোকেরা তো এই সমাজে বলে, ওই হুজুর যদি অপরাধ না করতে এমনি কি জেলখানায় যেত? ওদের সাথে সার মিলে বলতে হয়, তারা তো একথাও বলতে পারে নবীজি অপরাধ করেছে এই জন্য গুহার মধ্যে ছিল। শিয়াবে আবু তালিবে নাকি? না না না, হক কথা বলতে হলে প্রয়োজন পড়ে জেল আসতে পারে। সেই কথা বললে আপনার জেল আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, ফাঁসি আসবে। মনে করতে হবে আপনি অরিজিনাল পথে আছেন, চিৎকার মেরে আল্লাহু আকবার। যদি আপনি হক কথা বলেন কিছু লোককে তিতা লাগতেই পারে, কারণ সেই সময় নবী যখনই হক কথা বলেছে, কোরআনুল কারীমের যখন আয়াত নাজিল হয়েছে, যখনই তাদের সামনে বলেছে আপনার আমার নবী কেমন পাওয়ারফুল নবী, ওরাই সম্মানিত করেছিল, আলামিন বলেছিল, as-সাদিক উপাধি দিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যখন নবীজি আয়াত নাযিল হয়ে গেল, ওয়া আনসির আশিরাতাকাল আকরাবিন, আয়াত যখন নাযিল হয়ে গেল, সেই সময় মক্কা মদিনায় কোন বিষয় সম্পর্কে যদি জানাতো হতো, তাহলে পাহাড়ের উপর উঠে ইয়া সাবা, হাই সকাল, পাহাড়ের উপর উঠে চিৎকার মেরে ইয়া সাবা বলে যখন চিৎকার মারত, তখন জনগণ দৌড়িয়ে যেত। না জানি কারো কোনো খবর দেওয়ার প্রয়োজন, ভালো হোক মন্দ, কেন বিপজ্জনক, বাস আপনার আমার নবী ডাক মেরেছে। এরকম করে সেই সময় কুরাইশদের লিডাররা, যারা যেতে পারলো, যারা যেতে পারলো না, কেউ প্রতিনিধি পাঠিয়ে দিল। আপনার আমার নবীজি বলছে, ও মক্কাবাসীর কুরাইশরা, তোমরা শুনে নাও, তোমাদেরকে একটা কথা বলতে চাই। আমি মুহাম্মদ যদি বলি, ওই পাহাড়ের পাদদেশে একটা ঘোর শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, এ কথা কি তোমরা বিশ্বাস
করবে। আল্লাহর নবী বলতে যাদেরই বলছে, ওরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কেন বিশ্বাস করবো না? আমরাই তো তোমাকে বলি as-সাদিক আল-আমিন, বিশ্বাসী বলে ডাকি, 100% বিশ্বাস করবো। আল্লাহর নবী তখন বলে, সত্যি যদি তাই বিশ্বাস করো, আমি নবীজি আমি বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য সঠিক পথের কথা বলার জন্য আয়াত নাযিল হয়েছে, নিকটদেরকে ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুতরাং তোমরা তাওহীদের প্রতি, এই রিসালাতের প্রতি তোমরা আগমন করো। তখন বলছে, ওরা উত্তর দিচ্ছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি ধ্বংস হও, এই কথা বলার জন্য তুমি আমাদেরকে ডেকেছো নাকি? দেখছেন কি বিষয়? সম্মানিত দিনী মুসলমান ভাইরা, এই জন্য বলছিলাম কোরআনটা এমন একটা গাইড বুক, এইটার আলোচনা কিয়ামত পর্যন্ত কেউ বলে শেষ করতে পারবে না। কারণটা, এই কোরআন যতই পড়বে ততই মিষ্টি মধুর লাগবে। এই কোরআনটার ভিতরে আল্লাহ তাআলা বলছে, সব কথাগুলি খুলে খুলে আমি রব্বুল আলামিন সব কথাগুলো বয়ান করে দিয়েছি। বলো আল্লাহু আকবার। শুধু তাই না, রব্বুল আলামিন বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রব্বুল আলামিন বললেন, আমি তোমাদেরকে কেবলমাত্র সামান্যতম ইলমে জ্ঞান দিয়েছি। বলো আল্লাহু আকবার। সামান্যতম জ্ঞান দিয়েছি। এজন্য দ্বীনি মুসলমান ভাইরা, একটা গল্প মনে পড়ে গেল। সেই গল্পটুকু, আজকে আমরা মুসলমান, সুবিধাবাদ জিন্দাবাদ। এক ভদ্রলোক কুকুর পালতো। এরকম কুকুর পালা লোক সমাজে আছে না? পালতো অনেক। ওই আমেরিকায় বিভিন্ন দেখবেন নিজের সন্তানকে ওই ট্রলি গাড়িগুলোতে নিয়ে বেড়ায়, আর কুকুরের বাচ্চা কুকুরকে এরকম বুকে করে নিয়ে ঘুরে। দেখা যায় কি যায় না? এক ভদ্রলোক কুকুর পালতো। সেই ব্যক্তি বাস কুকুর পালতো। হঠাৎ একদিন হুজুরের সঙ্গে দেখা। মনে করেন হুজুর বলছে, কি ভাই, এই এতগুলো কুকুর আপনি সবসময় নিয়ে থাকেন, চলাফেরা করেন, বেড়াঘোরা। হুজুর, আপনাদের কাছ থেকে তো ওয়াজ শুনছি, আপনারা তো বলছেন যেই ঘরে বা যার কাছে কুকুর থাকবে সেই জায়গায় কখনো ফেরেশতা যাবে না। সাংঘাতিক কথা। তার এর ফজিলত কি? এই জন্য রাখছি যে যাবে না। কারণটা হচ্ছে, যদি কুকুর যদি থাকার ক্ষেত্রে যে ফেরেশতা যদি নাই যদি আসে, তাহলে আমার কাছে আজরাইল আসবে না। সাংঘাতিক বুদ্ধি তো। মানে বেশি বুদ্ধি হলে যা হয়, হুজুরও মানে ঠকাই দেওয়ার বুদ্ধি। হুজুরও বলছে ঠিক আছে, দেখি। হুজুর বলছে, ভাই ঠিকই, হুজুর আজকে যেটা ঠিকই, কিন্তু আপনি ওয়াজটা শোনেননি। আপনি যে এতগুলো কুকুর যে পালেন, এই কুকুরগুলো কি বেঁচে থাকে না মারা যায়? উনি বলছে, অবশ্যই তো মারাও যায়। তাহলে সমস্ত সৃষ্টি জগতের সমস্ত প্রাণীর জান কবজা করবে আজরাইল। তার মানে যদি আপনার কুকুরও যদি মারা যায়, কুকুরকে যে কায়দায় জান কবজ করবে, সেই কায়দায় আপনারও জান কবজ করবে। বাঁচতে পারবে? বাঁচার উপায় আছে। এই জন্য বলছিলাম বন্ধুগণ, আল্লাহর কোরআনটা দিয়ে যখন কোন একটা সমাজ চলা যাবে, রাষ্ট্র চলবে, বাড়ি চলবে, পরিবার চলবে, আল্লাহর নবী বলছেন, যদি সমাজটা যদি কোরআন দিয়ে চালাতে পারো, যদি তার পরিবারটা কোরআনের আলোকে চালাতে পারো, ওই পরিবারের ভিতরে শান্তি দিয়ে ভরপুর করে দেবেন আল্লাহ। শান্তি দিবে। কেমন শান্তি? কোরআনের পথে যারা চলেছে, শান্তিটা কেমন? হযরতে আবু বকর, ওমর, এরা কেমন সমাজ পরিচালনা করেছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্বশীল ছিল। আবু বকর প্রতিদিনের তার পারিশ্রমিক বেতন বলতে যা বোঝায়, আবু বকর কি করেছে? প্রতিদিন তার পারিশ্রমিকটা প্রতিদিন গ্রহণ করতেন। এ দিয়া কিছু রুটি হতো, কিছু সবজি, অর্থাৎ একটু তরকারি, একটু রুটি, এই দিয়ে তার পরিবার চলতো। আবু বকরের স্ত্রী হঠাৎ একদিন, অনেকদিন থেকে তার ভিতরে বড় কৌতূহল জাগলো যে একটু ফিন্নি সীমায় ভালো খাবার আয়োজন। এরকম অনেক অসহায় গরিব মানুষের মন চাই কি চায় না? মাঝে মধ্যে ভাজি ভর্তা বিভিন্ন কিছু খাই দাই করে মাঝে মধ্যে একটু ভালো খাবার মন চাই কি চাই না? অবশ্যই চাই। আবু বকরের স্ত্রী মনের মধ্যে একটু ইচ্ছা জাগলো একটু ফিন্নি সীমাই খাবে।
কিন্তু আমার স্বামী খলিফার যে বেতন গ্রহণ করে প্রতিদিন, যদি আমি সেখান থেকে কুমায়ে বাসায় যদি ফিন্নি সীমায় রান্না করতে যাই, তাহলে রুটি হলে তরকারি হবে না, তরকারি হলে রুটি হবে না। বাস্তিকি কি করলেন, প্রতিদিনের দৈনন্দিনের খাবার থেকে একটু একটু করে আলাদা করে রেখে দিয়ে, একটু একটু করে আলাদা করে রেখে দিয়ে হঠাৎ একদিন তিনি পায়েস ফিন্নি সীমায় রান্না করলেন। বাস খলিফা আবু বকরের সামনে খাবার পরিবেশন করলে, রুটিও আছে, তরকারিও আছে, ফিন্নি সীমায় আছে। এই আইটেম দেখার পরে এখন বলুন তো আবু বকর খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? কেউ বলে খুশি, কেউ বলে বেজার, বোঝে আসে না আসলে খুশি না বেজার। কেউ বলে খুশি, কেউ বলে বেজার। এখন যদি আপনার 1 মাস থেকে গরুর গোস্ত বাজার করেনি, বাড়িয়ালি যদি একটু গরুর গোস্ত খাবার সামনে দেয়, আপনি খুশি হবেন না বেজার হবেন? খুবই খুশি। কিন্তু আবু বকর খুশি হয় নাই। আবু বকর বলছে, ওগো স্ত্রী, আমি খলিফা আবু বকর, আমার যা বাজে দৈনন্দিনের যা আমি পারিশ্রমিক, আমার যা বেতন, এই বেতন দিয়ে তো রুটি হবে, তরকারি হবে, এই ফিন্নি সীমায় পায়েসের তো ব্যবস্থা হবে না। তাহলে তুমি এটা কই পাইলে? দেখেন কোথায় পালেন? স্ত্রী বলছে, ওগো স্বামী, অনেক দিনের জল্পনা কল্পনা, অনেক দিনের স্বপ্ন, আমার ভিতরে একটু ফিরনি পায়েস সিমাই খাওয়ার ইচ্ছা জেগেছিল, কিন্তু আপনি যে পরিমাণ প্রতিদিনের বেতন প্রতিদিন গ্রহণ করেন, তা দিয়ে তো সম্ভব নয়। এই জন্য দৈনন্দিনের খাবার থেকে একটু করে আলাদা আলাদা করে রেখে দিয়ে আমি সেখান থেকে জড়ো হয়েছে, তারপরে রান্না করেছি। বাস আবু বকর কি করলেন? চলে গেলেন রাষ্ট্রের দায়িত্বশীল, বাইতুল মালের দায়িত্বে যিনি আছে, বাইতুল মালের রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্ব আছে, তার কাছে ডাইরেক্ট যাই বললেন, ও ম্যানেজার, তুমি শুনে নাও, আমি আবু বকরের কি পরিমাণ বেতন দাও, কি পরিমাণ বেতন দাও, সেই বেতনটা একটু আগামী কাল থেকে মাইনাস করে দাও। কতটুক মাইনাস করবে? অর্থাৎ আবু বকরের স্ত্রী দৈনন্দিনে এর খাবার থেকে যতটুক আলাদা করেছিল, ততটুক আলাদা করে কমে দিবে। বল আল্লাহু আকবার। আবু বকর ভাবছে, তাহলে তো আমার যা বেতন যা দেয় তা দিয়ে তো আমার ভোগ বিলাসিতা হতে বেশি হচ্ছে, আমার স্ত্রী কমাই দিচ্ছে, তারপর চলতে পারছিলাম, একটু কমায়ে দাও। কিন্তু আমার দেশের, আমার সমাজের স্বামীর বেতন মাসে পাই 15,000 টাকা, ওই মাসে স্ত্রীর মার্কেট করে 25,000 টাকা, নিজের 2টা সন্তানকে প্রাইভেট বিল দেয় 10,000 টাকা, অ্যাপাচি পালসার গাড়িও চলে। বুঝতে হবে এই টাকা কই থেকে আসে, কথা বলেন ঠিক কিনা? তুমি বৈধ বেতন তোমার 15,000 টাকা, স্ত্রী মার্কেট করে 25,000 টাকা। বুঝতে হবে এই টাকা বাইপাস লাইন দিয়ে, কলমের খোসা দিয়ে কামাই করেছো, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি জাতিকে বলতে চাই, যদি অন্যায় ভাবে কাউকে কষ্ট দাও, যদি কাউকে মারো, যদি কাউকে হত্যা করো, তুমি লিখে রাখো, লিখে রাখো, কারো সন্তানকে যদি বিধবা বানাও, কারো বাবাকে যদি এতিম বানাও, তুমি লিখে রাখো, তোমার সন্তানও এতিম হবেই হবেই, কথা বলেন ঠিক কিনা? এজন্য কাউকে কষ্ট দেওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করেন, নিজের ভাইকে কষ্ট দেওয়ার আগে নিজের মনকে প্রশ্ন করেন, তাহলে আপনার বিবেক খুলে যাবে। যুবক, আসো মসজিদে, আসো নামাজ পড়তে আসো। আজ মসজিদ হাতছানি দিয়ে ডাকতেছে। দেখুন আবু বকরেরা কেমন সমাজ চালাইছে। শুধু আবু বকরের কথাই শুধু নয়, খলিফাতুল মুসলিমিন ওমরের দিকেও তাকায় দেখেন একই কথা। নেতার গুণাগুণ কেমন হওয়ার দরকার, নেতা কারে বলে? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর একদিন রাষ্ট্রীয় অফিসের কাজ চলতেছে, রাতের বেলায় হঠাৎ একজন আগন্তুক ব্যক্তি আসলো খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে। ওমরকে বলছে, ওমর, সালাম বিনিময় হওয়ার পরে
খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরকে বলছে, ভাই ওমর, আমার একটু কথা আছে। ওমরের কাজ চলছে, বাতি জ্বালানো ছিল। ওমর বলতেছে, ভাই তোমার যে কাজটা আছে ওই কাজটা বা কথাটা আলাপটা রাষ্ট্রীয় আলাপ না তোমার ব্যক্তিগত পারিবারিক আলাপ? যুবক বলছে, সেটা তো আমার ব্যক্তিগত আলাপ। ব্যক্তিগত আলাপের কথা বলতে যা দেরি, ওমর সঙ্গে সঙ্গে বাতি জ্বালানো ছিল, বাতিটা নিভাই দিয়েছে। বলে আল্লাহু আকবার। রাতের বেলায় একটা বাড়িতে যদি আপনি যান, আপনার বাসায় বাতি জ্বলতেছে, অফিসে মনে করেন একটা ব্যক্তি যায়, বলছে ভাই আমার কিছু প্রশ্ন আছে, ব্যক্তিগত না পারিবারিক, আপনি বলছেন আপনার ব্যক্তিগত প্রশ্ন, আর সেই মুহূর্তে যদি বাতিটা নিভাই দেয়, বলুন তো ভয় পাবে কি পাবে না? বলছে, ভাই ওমর, বাতি কেন নিভাই দিলেন? বলছে, বাতি এই জন্য নিভাই দিলাম, আমি রাষ্ট্রের কাজ করতেছি, রাষ্ট্রের সম্পদ, রাষ্ট্রের তেল পড়তেছে, আমি ওমর দায়িত্ব থাকা সত্ত্বে তোমার ব্যক্তিগত বিষয় নিয়ে তুমি কথা বলতে চাও, এই রাষ্ট্রের সম্পদের যদি তেল যদি পড়ে, আমি ওমর কাল কিয়ামতের দিন আল্লাহর কোর্টে আসামির কাজ কাঠগড়ায় উঠতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি করে যার মধ্যে ভয়? কিন্তু আমার দেশে রাষ্ট্রের চাকরি করে অনেক লোক দেখা যায় রাষ্ট্রীয় অফিসে নিজের মেয়ের বর বউ দেখার জন্য পরিবেশ করে ফ্যান ঘুরাই। কথা বলেন ঠিক কিনা? কি পেয়েছো? রাষ্ট্রীয় অফিসে নিয়ে যায় ফ্যান ঘুরাই। এই তো কয়েক মাস আগে একটা আমার দৃশ্য নিজের চোখে দেখলাম, একটা প্রতিষ্ঠানের বড় প্রিন্সিপাল অর্থাৎ দায়িত্বশীল হেডমাস্টার, তার মেয়ের তার ছেলের বিবাহ অনুষ্ঠান রাষ্ট্রীয় সম্পদে, সেখানে ওই স্কুলে ফ্যান ঘুরতেছে, সেখানে করতেছে। এটার জবাব কি আল্লাহর কাছে দিতে হবে না? এর নাম ইসলাম। এই জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাহুল্লাহ বলেছেন, তুমি সামনের একটা ধাপ দিবে, পিছনের একটা ধাপ দিবে, সেটাও হিসাব নিকাশ করে দাও। এই জন্য বন্ধুগণ, কোরআনের পক্ষে, কোরআনের মাহফিলে এখন যুবকরা আসা শুরু করেছে। বলে আল্লাহু আকবার। এক সময় যুবকেরা বিভিন্ন দিকে ব্যস্ত ছিল, এখন যুবকেরা বর্তমানে কোরআনের পথে, কোরআন রাস্তায় ঝুঁকে পড়তেছে। বলে আল্লাহু আকবার। ও যুবকরা, তোমাদের হাতে ধরি, তোমাদের পায়ে ধরি। ও যুবকরা, আসুন ইসলামের জন্য যুবকরা, কারণ যুবকদের রক্তটাই তো ইসলামের ফাউন্ডেশন। আমি বলি, যুবক তুমি কার পিছনে দৌড়াও, কার পিছনে দৌড়াও? ও যুবক, তুমি ভাবছো স্বপ্ন দেখো, যুবক মেয়েটারে পাইলে আমার জীবনটা ধন্য, অমুক ছেলে পাইলে আমার জীবনটা ধন্য। কিন্তু আমি ওই যুবক ভাইদেরকে, ওই মা বোনদেরকে বলে দিতে চাই, মানুষের মতো মানুষ যদি হতে পারো, চরিত্রের মতো যদি চরিত্র তৈরি করতে পারবো, তাহলে তুমি ও যুবক, যেই মেয়েটাকে তুমি নিজের জন্য আপন করার চেষ্টা করতেছ, তুমি তো লেখাপড়া করতে চাও না তেমন। ওই রাস্তার চৌরাস্তার মোড়ে, ওই আপনার মান্ডা ফেরিঘাটের রোডে অনেকে যুবক দেখবেন কোনো কাজ নাই, মোটরসাইকেল দাঁড় করে নিয়ে এতিমের মতো রাস্তাতে মেয়েগুলো গেলে তাকায় থাকে। এরকম আছে না নাই? এতিমের মতো তাকায় আছে। যুবককে যদি প্রশ্ন করা হয়, যুবক কেন তুমি তাকায় আছো? হুজুর তাও যে ওটা ভালো লাগে। এরকম যুবক আছে না নাই? খামোকাই কোনো কাম নাই, দাঁড়িয়ে আছে। আমি যুবকদেরকে বলি, ও যুবক, তুমি পড়াশোনা করো, চরিত্র তৈরি করো। সেই কোটিপতির মেয়েকে তুমি পাওয়ার জন্য পাগল, তুমি চরিত্রের মতো চরিত্র তৈরি করো, মেধার মতো মেধা তৈরি করো, আমলের মতো আমল করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওর চাইতে কোটিপতি সুন্দরীর মেয়েকে তোমার ঘরে পৌঁছে দেওয়ার পরিবেশ করবে। কথা বলেন ঠিক কিনা? আজ তো আমার চোখে দেখলাম, আজ অনেক পরিবার আল্লাহওয়ালা ভালো ছেলে খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাই। যুবকদেরকে বলি, ইসলামের পথে আসুন। ও যুবক, ইসলামের পথে আসলে কখনো তুমি ঠকবে না, জিতাই দিবে আমাদের রব। এই জন্য রব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, যুবকেরা আসুন, কার আদর্শটাকে নিজের জীবনে লালন করতে হবে, কার আদর্শকে মেনে নিতে হবে। রব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি কেউ আদর্শবান মানুষ যদি হতে চায়, আদর্শবান ডাক্তার হতে চায়, আদর্শবান নেতা হতে চায়, আদর্শবান কৃষক হতে চায়, আদর্শবান রাজনীতিবিদ হতে চায়, তার ওই মানুষটা, যেই মানুষের আদর্শ নিজের জীবনে মেনে নিতে হবে, তিনি হচ্ছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার আদর্শকে নিজের জীবনে মেনে নিতে হবে? রাসূলের আদর্শ নিজের জীবনে মেনে নেওয়ার দরকার আছে না নাই? আজকে কার আদর্শ আপনি মেনে নিতে চান? এমন মানুষের আদর্শ মেনে নিতে পারে যেই মানুষটির আদর্শ কোরআন হাদিসের সাথে কোনো মিল নাই। আজকে আমরা একমাত্র আদর্শ মেনে নিতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সম্মানিত দিনী মুসলমান ভাইরা, মা বোনেরা, একটু দিলের কান দিয়ে শোনার চেষ্টা করুন। আজকে আমাদের দেশের অনেক যুবক ভাইরা প্রবাসে অবস্থান করে, জনম দুঃখিনী পিতা মাতা বাড়িতে অবস্থান করে, এরকম আছে না নাই? প্রবাসে অবস্থান করছে, নিজে কষ্ট করে টাকা পয়সা প্রবাস থেকে নিজের বাড়িতে পাঠায় দিচ্ছে। সেই মুহূর্তে প্রবাসে যায়, কত কষ্ট করে টাকা বাড়িতে পাঠায় দেয়। যে স্ত্রীটা এয়ারপোর্টে স্বামীর গলা ধরে বলেছিল, ও আমার দরদের স্বামী, তুমি যাও, চলে যাও, দেশের বাইরে টাকা পয়সা কামাই করো, টাকা পাঠিয়ে দিবে, তোমার এই একটা দুইটা কলিজা টুকরা সন্তানের চোখের দিকে তাকায়া বুকে নিয়ে শুয়ে থাকবো, তোমার সংসারটা দেখশন করব, এমন ওয়াদাবদ্ধ হয়ে ঢাকা এয়ারপোর্টে যায় বিমানের বিদায় দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আহামরি কান্না, সেই মাত্র 3টা মাস 5টা মাস 6টা মাস বিদায়, টাকা ঠিকই বাড়িতে আসে, দেখা গেল 1 বছরের ব্যবধানে 2টা সন্তানকে থুয়ে ওই বন্ধুকে নিয়ে লইয়া পালায়ে যায়। এমন ঘটনা আছে না নাই? তবে আপনার এইদিকে এরকম হয় না? হয়। চাচা বলছে এদিকেও হয়। কি আফসোস! ওই স্ত্রীকে বলি, ওই মহিলাকে বলি, তোমার স্বামীর সাথে কি ওয়াদা করেছিলে, আর 6 মাসের ব্যবধানে তুমি কি ওয়াদা রাখলে? এই তো ওয়াদা আমাদের। এজন্য বন্ধুগণ বলতে চাই, শুধু তাই নয়, আজকে তো যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে যুবকরা মোবাইলে আসক্ত বেশি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে তো চিঠি লেখা লাগতো কত কে, এখন যুবকেরা শুধু মোবাইলে শুধু খালি লিখতে হতো, এখন লেখাও লাগে না, মুখ দিয়ে বললেই লেখা হয়। কথা বলেন ঠিক কিনা? এক রিক্সা চালক, ভ্যান চালক শুনলাম উনি নাই প্রেম করে। আরে ওই তো লেখাপড়াই জানো, বলছে হুজুর লেখা আর লাগে না, আমি খালি মুখ দিয়ে মোবাইলে বললে মোবাইলে লিখে দেয় কম্পিউটারে। আমি বলি কেমনে চলে যাব হুজুর, লেখা পাঠানোর দায়িত্ব আছে, আমি মোবাইলে শুধু লেখে আমার ল্যাপের ভিতর ঠেলা দেয়, চলে যায় টাঙ্গাইলের সকিনা লেখে ঠেলা দেয়, চলে আসে মান্দা ফেরিঘাট। কথা বলেন ঠিক কিনা? ঠেলা ঠেলি, আগে ঠাসা ঠাসি লাগতেন, ঠেলা দিলে চলে যায়। এই তো যুবকের চরিত্র। এই চরিত্র নষ্ট হওয়ার একটা কারণ আছে, এর পিছনে অনেক কপাল পুরা পিতা মাতার অপরাধ আছে। যেই কলিজা টুকরা সন্তান নিজের পেটে আসার পর থেকে মা মোবাইল ফোনের আসক্ত, সন্তান খাবার খায় না, মোটু পাগলু দেয়, উমুক দেয়, তুমুক দেয়, সন্তানের হাতে একদিকে মোবাইল ধরে, অপর দিকে সন্তানের মুখে খাবার দেয়। কথা বলেন ঠিক কিনা? ছোট থেকেই সন্তানকে মোবাইলের আসক্ত করেছে ওই পিতা মাতা। এই সন্তান নষ্ট হবে না তো হবে কে? কথা বলেন ঠিক কিনা? তারপরে যখন সন্তান আর মোবাইল ছাড়া কিছু বোঝে না, তখন হুজুরদের কাছে নিয়ে যায়, বলে হুজুর একটু দোয়া করতে, একটু পানি পড়া দেন, আমার ছেলেটা কিছুই শোনে না। আমরা তখন বলি এই ব্যারাম তো ছোটতেই তৈরি করেছে, এখন হুজুরের পড়া পানি দিলে আরো বেশি টিপবে মোবাইল। কি বলেন? বাস্তবে না ঘটনা। এজন্য আপনার আমাদের কলিজা টুকরা সন্তানকে ছোট্ট থেকেই ভালো শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য কবি বলছেন, সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো। এই জন্য জীবনের প্রতিটি মুহূর্তে ভয় থাকতে হবে। আল্লাহর ভয় ছাড়া কোনো উপায়
এই জন্য তো খুবই সুন্দর করে বলেন, আমার সাথে পড়েন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অস্ত্রতে নদী যেন বই, ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অস্ত্রতে নদী যেন বই, ছলনার হাত ছানি যত আসুক পিছনে ফিরেও সে তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না। বলেন মারহাবা। আল্লাহর ভয় যদি কার কলিজার ভিতরে থাকে ওই লোকটা কি কখনো পথ ভুলে যাবে? এই জন্য রব্বুল আলামিন বলছেন, সুন্দর করে জানিয়েছেন, যেই রব এত সুন্দর করে বান্দার উপকারের জন্য পথগুলো জানিয়ে দিচ্ছেন, রব্বুল আলামিন বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, তোমরা যেখানেই যেই সীসাডালা প্রাচীরের ভিতরে থাকেন না কেন মানুষ, বুরুজিম মুশাইয়্যাদা, সেখানেই তোমাদেরকে মৃত্যু পাকড়াও করবে, মৃত্যু সেখানেই তোমাদেরকে ধরবে। মৃত্যু থেকে আমরা কেউ রেহাই পাবো না। যত বড় এই দুর্গের ভিতরে থাকেন না কেন মৃত্যু ধরবে। আজকে যদি মরতেই হয় তাহলে আমরা মরার মতো মরবো ইনশাআল্লাহ। শহীদি তামান্না, শহীদি মৃত্যু হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীর বুকে সবচাইতে উন্নত মানের মৃত্যু হলো শহীদি মৃত্যু। শহীদি মৃত্যুটা আল্লাহর নবী বলেছেন, পিঁপড়ায় একটা কামড় দিলে যা যন্ত্রণা, এর চাইতে বেশি যন্ত্রণা, এর চাইতে হালকা যন্ত্রণা। বলে আল্লাহু আকবার। তার বাস্তব প্রমাণ আমার বাংলাদেশের অনেক যুবক ভাইরা ইসলামের জন্য ন্যায্য চাওয়া পাওয়ার জন্য রাজপথে জীবনটা পর্যন্ত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলছিলাম বন্ধুগণ, শহীদ মৃত্যু, শহীদের তামান্না প্রত্যেকের ভিতরে থাকার দরকার। মৃত্যু থেকে কেউ রেহাই পাবো না। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র 13 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার সিংহাসনে বসায় দিয়েছে। বলে আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর, সুলাইমান নবী, তার বাবার নাম কি ছিল? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান পয়গম্বর রাজ সিংহাসনে বসা। এমন মুহূর্তে মালাকুল মউত মানুষের সুরত ধারণ করে আল্লাহর পয়গম্বর সুলাইমানের কাছে হাজির। বলে আল্লাহু আকবার। পাশেও বসা কথোপকথন হলো, চলে গেল। পাশে আল্লাহর পয়গম্বর সুলাইমানের সামনে তার মন্ত্রী বেটা বসা ছিল। সুলাইমান পয়গম্বরের সামনে থেকে আগন্তুক লোক চলে গেল। মন্ত্রী বেটা সুলাইমান পয়গম্বরকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, কিছুক্ষণ আগে আপনার দরবারে আগন্তুক একটা ব্যক্তি এসেছিল। সে কে? সুলাইমান বলতেছে, ও মন্ত্রী বেটা, তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, তিনি যাওয়ার পরে আমার দিকে যে নজরে তাকায় দেখেছিল, আমার কলিজাটা বড় শুকায় গিয়েছে। আমার যেন ভয় হয়, মনে হয় দ্বিতীয়বার তারে দেখলে আর আমি বাঁচবো না। আল্লাহর পয়গম্বর বলে, ওগো মন্ত্রী বেটা, তুমি কি চাও? মন্ত্রী বেটা বলছে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে এমন পাওয়ারফুল দায়িত্ব দিয়েছে, পশু পাখির পর্যন্ত ভাষা বোঝানোর যোগ্যতা দিয়েছে, এমনকি
বাতাস পর্যন্ত আপনার তাবে করে দিয়েছে। সুতরাং বাতাসকে অর্ডার করেন, বাতাস যেন অন্তত দূরতম কোনো হিন্দুস্তানের মতো দূরবর্তী এলাকায় আমার নিয়ে যায়, ফেলায় দেন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান বাতাস অর্ডার করলেন। বাতাস নিমিষের মধ্যে মন্ত্রী বেটাকে নিয়ে হিন্দুস্তানের মতো দূরতম দ্বীপ এলাকায় নিয়ে যায়। যখন ফেলায় দিলেন, পরের দিন আবার যখন আল্লাহর পয়গম্বরের সামনে সুলাইমানের সামনে যখন ওই মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ওগো মালাকুল মউত, গতদিন আমার দরবার থেকে যাওয়ার সময় আমার মন্ত্রী বেটার দিকে কি নজরে তাকাইছিলে, তার তো বড় ভয় হয়েছিল কলিজা। মালাকুল মউত বলছে, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমিও তো আশ্চর্য, আপনার রাজদরবার থেকে ফেরার পরে আমার দায়িত্ব হচ্ছে, আমার শিডিউল হচ্ছে ওই হিন্দুস্তানের মতো দূরতম এলাকায়, ওই জায়গায় আপনার পাশে যে মন্ত্রী বেটা বসা, তার জান কবজ করব। আপনার এখান থেকে যে ওই জায়গায় আমি পৌঁছে দেখি, সেখানে আপনার এই মন্ত্রী বেটা সেখানে ওই জায়গায় ওই মুহূর্তে হাজির। বলেন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর সুলাইমান বলছে, হায় রে, আফসোস রে, আমার মন্ত্রী বেটা মৃত্যু থেকে বাঁচার জন্য বেচারি কতই না চেষ্টা করলো, তারপরও মৃত্যু থেকে বাঁচতে পারলো না। যতই চেষ্টা করি মৃত্যু থেকে বাঁচতে পারবো না, আর মৃত্যু না হলে জান্নাত জাহান্নাম নসিব হবে। কারা কারা জান্নাত চাই? দুই হাত উঁচু করে দেখাই। লিল্লাহে তাকবীর।